আসসালামু আলাইকুম। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা হয়তো আমাকে চিনবেন। আমি কামরুজ্জামান সোহাগ ব্লগিং ইউটিউব চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করতাম, যে কোনো ড্রাইভিং রিলেটেড ভিডিও হোক, সেটা প্রাইভেট কার, মোটরসাইকেল বা অন্যান্য যত ড্রাইভিং আছে সব ভিডিও আমার চ্যানেলে আছে। তো আজকে আবারও নতুন করে আপনাদের জন্য ড্রাইভিং রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা চ্যানেলে। এখন থেকে এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব এবং এটা একটা সিরিজ আকারে হবে। আমি ব্লগিংয়ে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলো কিন্তু ধারাবাহিক ছিল না। আজকে প্রাইভেট কার করেছি, কালকে আবার মোটরসাইকেল, পরশুদিন আবার ট্রাক। তো আজকের এই যে ভিডিওটা দিয়ে আমি স্টার্ট করলাম মোটরসাইকেলের উপরে, এটাতে সব মোটরসাইকেল ড্রাইভিং রিলেটেড ভিডিও হবে। কীভাবে চালাতে হয়, কী কী মেনটেন্যান্স, ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির জন্য মানে মোটরসাইকেলের জন্য কোন লাইসেন্স লাগে, কীভাবে করতে হবে, একদম ফুল একটা প্যাকেজ আপনি পাবেন। যেটা ধরবো সেটা একদম শেষ করে দিব, সে যে গাড়িই হোক, মোটরসাইকেল হোক বা যখন প্রাইভেট কার ধরবো তখন প্রাইভেট কারটাই ধরবো। তো মূলত আজকে মোটরসাইকেল চালানোটা শিখাবো, কিভাবে চালাইতে হয়। এরপরে প্রত্যেকটা সিরিজ আসবে এই মোটরসাইকেলের উপরে, অল প্রোগ্রাম সহ যা কিছু আছে মোটরসাইকেল একদম ক্লোজ করে দেবো। তো যারা নতুন ভিউয়ার্স রয়েছেন এই চ্যানেলের, তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটু লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে কীভাবে চালাতে হয়। তো ভিউয়ার্স, আমরা চলে যাব কিভাবে গাড়ি চালাইতে হয়। মূলত গাড়ি চালানোটা খুবই সহজ একটা কাজ, আপনি পারবেন যদি আপনার মনোবল ঠিক থাকে, আপনার সাহস থাকে। চালানোর জন্য প্রথমে আপনার সাহসের দরকার, যে আপনি পারবেন কিনা এটাকে ঠিক করতে হবে যে হ্যাঁ আপনি পারবেন, এবং আদার্স যা কিছু লাগবে, কোন যন্ত্রাংশের কাজটা কি এটা আপনাকে জানতে হবে। একটা মোটরসাইকেলে অনেক কিছু আছে যে সবগুলো ব্যবহার আমি নিজেও করি না, কেউই করে না, সবগুলো হয়তো সব সময় দরকার পড়ে না, কিন্তু আপনাকে সব যন্ত্রের কাজ জানতে হবে যে কোনটার মাধ্যমে কি করা হয়, কোনটার কাজ কি। তো প্রথমে আমি আপনাকে যন্ত্রাংশগুলোর সাথে পরিচয় করা দেবো এবং কোন যন্ত্রের কাজ কি, কীভাবে করতে হয় এটা শেখাবো। তো আমরা সরাসরি গাড়িতে চলে আসছি এবং আপনাকে একটা একটা করে পার্টসের সাথে পরিচয় করে দিচ্ছি যে কোনটার মাধ্যমে কি করতে হবে এবং কীভাবে করতে হবে। ভিউয়ার্স, আসলে মোটরসাইকেল যেগুলো আছে সবগুলোতে প্রায় 95% কাছাকাছি একই জিনিস সবগুলোতেই আছে। তারপরেও কিছু কিছু বাইকে আছে যে কিছুতে একটা জিনিস আছে আর একটা জিনিসে নাই, যেমন কিকারগুলো। আমি যেটাতে আপনাকে শিখাচ্ছি এটা হচ্ছে R15 ভার্সন 3 ইন্ডিয়ান একটা গাড়ি। এটাতে কিন্তু স্টার্ট করার জন্য কিকার নাই, শুধুমাত্র আপনাকে সেলফের মাধ্যমে স্টার্ট করতে হবে। কিন্তু আদার্স যে গাড়িগুলো পাবেন সেগুলোতে কিকার থাকবে, সবগুলোতে থাকবে এরকম না, বেশিরভাগ গাড়িতে কিকার থাকে স্টার্ট দেওয়ার জন্য। যেমন গিয়ার প্রোগ্রামটা এক এক গাড়ির এক এক রকম থাকে। আমার যেটা দিয়ে আমি শেখাচ্ছি এটাতে এখন 6টা গিয়ার আছে। আপনি 4টা গিয়ারের গাড়ি পাবেন, 5 গিয়ারের পাবেন, এটাতে 6 গিয়ার, 6টা গিয়ারও আছে। সেম প্রসেস, আমি দেখাচ্ছি প্রসেসিংগুলো। তো প্রথমে আপনাকে পরিচয় করতে হবে চাবির সাথে। তো চাবির মাধ্যমে আমরা জানি যে চাবি দিয়ে গাড়ি অন করতে হয়, শুধু অন না কিন্তু চাবিতে আরও কাজ আছে। দেখুন, চাবিটাকে প্রথমে আমি ইন করলাম, ইন করার পরে যদি আমি ডান পাশে একটা সিগন্যাল দিই, সুইচ করি, তাহলে কিন্তু চাবিটা অন হয়ে গেল। তো সেম প্রসেসে বাম দিকে দিয়ে এটাকে অফ করতে হবে, আমি আবার অফ করে দিলাম। এখন এটাকে আপনি গাড়টাকে লকও করতে পারবেন এই চাবির মাধ্যমে। এভাবে করলে হবে না, প্রথমে গাড়টাকে ঘোরাতে হবে। এই যে একটা অ্যাঙ্গেল আমি ঘুরাই দিলাম, গাড়টা কিন্তু তখন সোজা ছিল, এইভাবে ছিল, চালানোর মোডে ছিল। এবার এটাকে আমি বাঁকা করে দিলাম। এবার চাবিটাকে নিচের দিকে চাপ দিয়ে ধরে বাম দিকে ঘোরাতে হবে, গাড়ি আগা লক হয়ে গেছে, এই যে এটা আটকে যাবে, এটা আর ঘুরবে না। সারানোর জন্য আবার সেমভাবে চাবি ঢোকাবো, নিচের দিকে পুশ করে চাপ দেবো, বাস আনলক হয়েছে। চাবির সুইচ কিন্তু অন হয়নি, আবার একটা সুইচ দিলাম, অন হয়ে গেল। তো চাবির কাজ এই পর্যন্তই, আবার সুইচ দিয়ে অফ করতে হবে। তো আমরা কিন্তু চাবির সুইচ অন করেছি। তো একটা ব্যাপার হচ্ছে, যখন কেউ গাড়ি চালাতে না পারে নতুন অবস্থায়, তার হাতে যদি চাবি দেওয়া হয়, সে কিন্তু চাবি অন করতে ভয় পাবে, যে চাবি অন করলে না জানি গাড়ি কি হয়, দৌড় দেয় কিনা। মূলত কিন্তু চাবির মানেই গাড়ি অন হয়ে গেল এরকম না, এখানে আরও এক্সট্রা সুইচ আছে। এই যে আরেকটা সুইচ দেখতে পাচ্ছেন, সব গাড়িতে যদি এই ইঞ্জিন সুইচটা থাকে, সব গাড়িতে থাকবে এরকম কথা না, যদি থাকে তাহলে সেটা ডান পাশেই থাকবে, এই জায়গাটাতেই থাকবে, ডান হাতের এই জায়গায় লাল সুইচ থাকবে, সব গাড়িতেই লাল থাকবে এটা। তো এটার সুইচটার কাজটা কি হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। আপনি চাবি অন করলেন, মিটারে কিন্তু কারেন্ট আছে, হ্যাঁ, সব কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার ইঞ্জিনটা অফ করে দিবে। এই যে এটা নিচের দিকে নামানো থাকলে যে পজিশনে আছে এটা হচ্ছে অন, এই পজিশনে করে দিলাম অফ। এখন কি হবে, গাড়ি স্টার্ট হবে না, হর্ন হচ্ছে কিন্তু গাড়িটা স্টার্ট হবে না। স্টার্ট করার জন্য এটাকে নিচের দিকে করতে হবে, এভাবে করতে হবে, তাহলে ইঞ্জিন অন হবে। এখন গাড়ি স্টার্ট করা যাবে। স্টার্ট করার ব্যাপারে আমি পরে বলছি, যে এখন কিন্তু গাড়ি স্টার্ট করে ফেললাম, এটা আমি দেখাচ্ছি, বা জাস্ট আমি ইঞ্জিন সুইচের কাজটা এখন দেখাইলাম। যদি কোনো গাড়িতে ইঞ্জিন সুইচ থাকে, আপনি চাবির সুইচ অন করার পরেও যদি ইঞ্জিন স্টার্ট না হয়, সেক্ষেত্রে ইঞ্জিন সুইচটা খেয়াল করবেন, এটা যদি অফ থাকে এটাকে অন করে দিবেন, অন করে দিয়ে স্টার্ট করলে। ইঞ্জিন সুইচ সম্পর্কে জানলাম। ইঞ্জিন সুইচের পরে আপনার দুই হাতে আরও অনেক কাজ আছে, এগুলো আমি ধারাবাহিকভাবে দেখাবো। তার আগে প্রথমে আপনাকে গিয়ার সেকশনটা একটু বোঝাতে চাই, কারণ গিয়ারটা একটু জটিল, আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। তো আমি যে গাড়িটা দিয়ে আপনাকে দেখাচ্ছি এটা R15 ভার্সন 3। এটাতে যে গিয়ার লিভারটা আছে এটা হচ্ছে হাফ গিয়ার লিভার, দেখতে পাচ্ছেন, শুধু পায়ের সামনের সাইডে আছে, পিছন সাইডে কিছু নেই। আপনি যদি 125 সিসি পর্যন্ত গাড়ি চালান, গাড়ি দিয়ে শিখেন, সেক্ষেত্রে আপনি ফুল গিয়ার লিভার পাবেন, মানে আপনার সামনেও থাকবে পিছনেও থাকবে, পিছনে দিয়ে কমাতে হবে, সামনে দিয়ে ফেলতে হবে।
আর গিয়ারের যে ফাংশনটা 4টা গিয়ার থাকবে 125 সিসি পর্যন্ত, এর উপরে যদি আসেন তাহলে 5টা 6টা পর্যন্ত উঠে যাবে। তো একটা যদি আপনি বুঝেন তাহলে সবগুলাই পারবেন। তো এখানে হাফ গিয়ার লিভার দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি। ফুল গিয়ারের ক্ষেত্রেও সেম প্রসেসই। হাফ গিয়ার লিভারে যেটা হবে, এটা হচ্ছে 6 গিয়ারের গাড়ি। আপনাকে যেটা করতে হবে, একটা গিয়ার ফেলতে হলে প্রথমে নিচের দিকে একটা ক্লিক করতে হবে। এই আমি নিচে একটা ক্লিক করে দিলাম। এখন গাড়ি 1 নাম্বার গিয়ারে আছে। 1 নাম্বার গিয়ার এখানে কিন্তু শো হচ্ছে 1 নাম্বার গিয়ার, এটা কিন্তু আগে ছিল না, এই যে আগে নিউট্রালে ছিল, এইভাবে ছিল। তো আমি একটা ক্লিক করার সাথে সাথে এখানে 1 নাম্বার গিয়ার পড়ে যাবে, এই যে 1 নাম্বার গিয়ার। এবার যদি 2 নাম্বার গিয়ার করতে চাই তাহলে গিয়ার লিভারটা ভালোভাবে খেয়াল করবেন। এখন 1 নাম্বার গিয়ারে আছে, 2 নাম্বারে করার জন্য কিন্তু নিচের দিকে আর ক্লিক করলে হবে না, কি করতে হবে, উপরের দিকে ক্লিক করতে হবে। এই যে 2 নাম্বার গিয়ার পড়লো। আচ্ছা, এখানে 1 এবং 2 এর ভিতরে একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে নিউট্রাল মানে জিরো। জিরোটা কি করতে হবে, আমি যখন, আচ্ছা আমি নিউট্রাল করে দিচ্ছি আবার। এখন গাড়িটা নিউট্রালে আছে, নিউট্রালে থাকা অবস্থায় গাড়ি ফ্রি হয়ে যাবে। এখন গাড়ি নিউট্রালে আছে, যদি আমি 1 করতে চাই তাহলে নিচের দিকে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি যখন 2-এ করতে যাব তখন কিন্তু প্রথমে নিউট্রালে ছিল, মানে আগে নিউট্রালে আসবে, এরপরে কিন্তু 2-এ আসবে। কি একটু জোরে ক্লিক করতে হবে, এই যে নিউট্রাল হয়ে তারপরে 2 নাম্বারে আসছে। এবার 3-এ কি করে করতে হবে, আবার উপরের দিকে। প্রথমে 1 নাম্বারটা নিচের দিকে করলাম, এখন 1-এ আছে, এ হচ্ছে 2, আবার উপরের দিকে এই হচ্ছে 3, এই হচ্ছে 4, এইভাবে 6 পর্যন্ত পড়বে, এই 5, এই 6। এখন 6টা গিয়ার গাড়িতে আছে। সেমভাবে নিউট্রাল করার সময় নিচের দিকে 1 দিলাম, এখন 5 নাম্বার গিয়ারে আছে, আরেকটা দিলাম 4 নাম্বার গিয়ারে আছে, আরেকটা দিলাম 3 নাম্বার গিয়ারে আছে, আরেকটা দিলাম 2 নাম্বার গিয়ারে আছে, আরেকটা দিলাম 1 নাম্বার গিয়ারে আছে। উপরের দিকে হালকা একটু প্রেস করব, নিউট্রালে আছে। গাড়িটা এখন নিউট্রাল করা হয়ে গেছে। গিয়ার সেকশন আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, কোনো প্রবলেম থাকে, তাহলে কমেন্টস করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করবো। প্রয়োজনে আপনাকে মেসেঞ্জারে কানেক্টেড করে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো। গিয়ারের পরে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটরটা কোনটা, পিক আপ, পাওয়ার বলতে পারেন, পাওয়ার। এটা হচ্ছে পাওয়ার, গাড়ি কতটা, ইঞ্জিনটা কত স্পিডে ঘুরবে, কতটা শক্তি সঞ্চয় করবে, সেটা অ্যাক্সিলারেটরের উপর নির্ভর করে। আমি যদি স্টার্ট করি তাহলে আপনাকে বোঝাতে পারবো। অ্যাক্সিলারেটরটা যে কোনো গাড়িতেই ডান পাশে থাকবে, ডান পাশে ডান হাতে থাকবে। এই যে এটা হচ্ছে অ্যাক্সিলারেটর। আমি ইঞ্জিনটাকে স্টার্ট করলে বুঝতে পারবেন, এটা ডান দিক নিচের দিকে ঘোরানো যায়। যত ঘোরাবেন আপনার ইঞ্জিন তত স্পিডে ঘুরবে। ইঞ্জিন বলতে চাকাকে কিন্তু বোঝাচ্ছি না, শুধু ইঞ্জিনটা ঘুরবে। চাকাটা ওটা গিয়ারের মাধ্যমে কন্ট্রোল করতে হবে, সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমি গাড়িটাকে স্টার্ট করব। স্টার্ট করে আগে অ্যাক্সিলারেটরের পাওয়ারটা বোঝাই, তারপরে স্টার্ট করা দেখাবো। তো গাড়িটাকে আমি স্টার্ট করে দিলাম। এখন হয়তো আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন, ইঞ্জিনটা কিন্তু অন আছে। এই অ্যাক্সিলারেটরটা যদি আমি ঘুরাই, দেখেন একটু ঘোরাচ্ছি, ইঞ্জিনটার শব্দটা আস্তে আস্তে বাড়ছে। যত ঘোরাবো তত বাড়বে। প্রসেসটা এটাই, যত ঘোরাবেন আপনার ইঞ্জিনটা তত ঘুরতে থাকবে। আচ্ছা, ইঞ্জিন সুইচের মাধ্যমে আমি অফ করে দিলাম। চাবি কিন্তু আমার অনই আছে, আবার ইঞ্জিন সুইচ দিয়ে দিলাম, এখন স্টার্ট করা যাবে। গাড়ি কিন্তু স্টার্টে আছে। আমি যদি ইঞ্জিন সুইচ বন্ধ করে দিই, গাড়ি অটো বন্ধ হয়ে যাবে। ওই যে আগে বলেছিলাম ইঞ্জিন সুইচের কাজ, ইঞ্জিন সুইচ থাকলে স্টার্ট হবে না। আবার অন করে নিলাম। স্টার্ট কি করে করবেন, যেসব গাড়িতে কিকার আছে সেসব গাড়িতে তো আপনি কিকের মাধ্যমে স্টার্ট করবেন, আর যেসব গাড়িতে সেলফ আছে সেলফের মাধ্যমে স্টার্ট করতে হবে। কি করে, প্রথমে আপনাকে সেলফে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাক্সিলারেটরটা হালকা করে টান দেওয়া উত্তম। টান না দিলেও স্টার্ট হওয়ার কথা, টান না দিলেও হয়ে যাবে। এই যে দেখুন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি, গাড়ি স্টার্ট হয়ে গেল। কিন্তু আমাদের বাংলাদেশে যে গাড়িগুলো আছে সেগুলো মেকানিক যে কারো কিছু প্রবলেম থাকে, যে কারণে শুধু ক্লিক করলে স্টার্ট হয় না। ক্লিক করার পরে হালকা একটু টান দিতে হয়। এই যে আমি ক্লিক করে, ইঞ্জিন সুইচ অন করে দিলাম। এই যে এতটুকু টান দিলেই হয়ে যাবে। আচ্ছা, নর্মাল নিয়ম হচ্ছে জাস্ট আপনাকে এটা অন করে দিলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এটাকে আমি ক্লিক করে ধরলাম, স্টার্ট হয়ে গেল, ছেড়ে দিতে হবে, বাস। আচ্ছা, অ্যাক্সিলারেটর এবং স্টার্টিং বুঝতে পেরেছেন। এইবার বোঝাবো হচ্ছে আপনাকে ডান বাম পাশের আরও কিছু কাজ। যেমন ধরেন ডান পাশে আমার আরেকটা লিভার আছে, ডান পাশের হাতে যে লিভারটা আছে এটাকে বলে ব্রেক লিভার। এটার মাধ্যমে গাড়ির সামনের চাকা ব্রেক করতে হয়। একটা মোটরসাইকেলে 2টা চাকা আছে, 2টা চাকারই আলাদা আলাদা ব্রেক আছে। ডান পাশের হাতে যেটা আছে সেটা হচ্ছে সামনের চাকার ব্রেক, আর ডান পাশের পায়ে যেটা আছে সেটা হচ্ছে পিছনের চাকার ব্রেক। আমি একটা একটা করে বোঝাই আপনাকে। ডান পাশের যে লিভারটা, এটা ব্রেক লিভার, এটাকে আপনি যদি ক্লিক করেন তাহলে সামনের চাকাটা ব্রেক হবে, সামনের চাকা ব্রেক হবে। এখানে ব্রেকের ব্যাপারে কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। যখন আপনি নতুন চালাবেন, সামনের ব্রেকটা যদি আপনি হুটহাট করে সম্পূর্ণ ধরে ফেলেন তাহলে আপনার প্রবলেম হবে, আপনার চাকা স্লিপ করার সম্ভাবনা থাকবে। আমি প্র্যাকটিক্যালি বাকিটুকু দেখাবো, তার আগে বলে নিচ্ছি, পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। সামনের ব্রেকটা যখন আপনি করবেন, যদি হাইড্রোলিক হয় তাহলে তো বেটার, আর যদি হাইড্রোলিক না হয়, ডিস্ক ব্রেকও হয়, ডাম ব্রেকও যদি হয়, সেক্ষেত্রে আপনি হালকা করে ধরবেন, আস্তে আস্তে ধরবেন, একদম ফুল প্রেসারে না। যত চাপ দিবেন তত বেশি ব্রেক হবে। আপনি আস্তে করে চাপ দিবেন, একটু একটু করে চাপ দিবেন, ছাড়বেন, আবার চাপ দিবেন। আমি প্র্যাকটিক্যালি বাকিটুকু আপনাকে দেখাবো। আর ডান পাশের পায়ে যে ব্রেকটা আছে, ডান পাশের পায়ে আরেকটা লিভার আছে, সব গাড়িতেই থাকবে এটাও।
এইটা হচ্ছে ব্রেক, পিছনের চাকার ব্রেকের লিভার। এটা চাপ দিলে পিছনের চাকা ব্রেক হবে, চাপ দিবেন পিছনের চাকা ব্রেক হবে। এই ডান পাশের পায়ের কাজ এটুকুই, ডান পাশের হাতের কাজ মোটামুটি দেখিয়েছি। এবার বাম পাশে হাতে কিছু কাজ আছে, আমি কিন্তু বাম পাশের পায়ের কাজটা আপনাকে দেখিয়েছি গিয়ারের, শুধুমাত্র গিয়ারের কাজ। এবার ডান পাশের হাতে খেয়াল করুন, এই যে এটা হচ্ছে এই যে লিভারটা, ডান পাশেরটা কিন্তু আমরা ব্রেক লিভার পেয়েছি, বাম পাশের যে লিভারটা এটাকে বলে ক্লাচ লিভার। এটা হচ্ছে আপনার গাড়ি ক্লাচ করবে। ক্লাচটা কি করে করবে, ধরেন আমি গাড়িটাকে স্টার্ট করে দিব, হ্যাঁ, স্টার্ট করার পরে যখন আমি স্টার্ট করার পরে কিন্তু গাড়ি রান করছে না, গাড়ি কিন্তু স্টপ থাকছে, শুধু ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে, গাড়ি কিন্তু চলছে না। তো গাড়ি চলার জন্য কি করতে হবে, আপনাকে গিয়ার করতে হবে। গিয়ার যখন 1 নম্বরে করবেন তখন কিন্তু গাড়ি চলা শুরু করবে। কিন্তু এই গিয়ার করার আগে আপনি ধরেন হুট করে গাড়িটা গিয়ার করে দিলেন, সেক্ষেত্রে আপনার গাড়ি উল্টে যাবে, লাফ দিবে, আপনি চালাতে পারবেন না। স্মুথলি চালানোর জন্য আপনাকে এই ক্লাচ লিভারের মাধ্যমে গাড়িটাকে কন্ট্রোল করতে হবে। যখনই আপনি স্টার্ট করবেন, স্টার্ট করার পরে চালানোর পূর্বে আপনাকে গিয়ার করতে হবে, তখনই আপনাকে ক্লাচ করতে হবে। মোট কথা, যখন আপনি গিয়ার চেঞ্জ করবেন, যাই করেন না, গিয়ারে কোনো কাজ করতে হলে আপনাকে প্রথমে ক্লাচ লিভার ধরতে হবে, সম্পূর্ণ চাপ দিয়ে ধরতে হবে। ক্লাচ লিভার মানেই গিয়ার চেঞ্জ, মানেই ক্লাচ লিভার, হয় বাড়ান হয় কমান, যা মন চায় তা করেন। গিয়ারে কোনো কাজ করতে গেলে আপনাকে মাস্ট বি ক্লাচ লিভার চাপ দিয়ে ধরতে হবে। প্র্যাকটিক্যালি দেখালে আরো ভালো বুঝতে পারবেন। তো ক্লাচ লিভার আশা করি চিনতে পেরেছেন। এরপরে আসা যাক, আরো কিছু এইদিকে আরো কিছু সুইচ আছে বাম পাশের হাতে। এই সুইচগুলোর কাজটা কি, সবার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্ন। সব গাড়িতে এই জায়গাতেই হর্ন পাবেন আপনি, বাঁশি। এরপর উপরে যেটা আছে এটা হচ্ছে ইন্ডিকেটর। যদি আমি বাম দিকে দিই তাহলে বাম পাশের ইন্ডিকেটর জ্বলবে, দেখুন সামনে এবং পিছনে দুটো ইন্ডিকেটরই জ্বলছে। আর যদি এটা আমি ডান দিকে করে দিই তাহলে ডান পাশের সামনে এবং পিছনে দুইটা ইন্ডিকেটর জ্বলছে। ইন্ডিকেটরগুলো আপনি কখন ব্যবহার করবেন এটা আমি বলে দিই। আর এটা নিউট্রাল করার জন্য জাস্ট মিডিলে মাঝখানে একটা ক্লিক করে দিবেন, নিউট্রাল হয়ে যাবে। ইন্ডিকেটর কখন ব্যবহার করবেন, ধরেন আপনি মেন রোড দিয়ে যাচ্ছেন, বাম পাশে টার্ন করতে যাচ্ছেন, বাম দিকে আপনি যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বাম পাশে ইন্ডিকেটর দিয়ে তারপরে বাম পাশে দাঁড়াবেন। আপনি ডান দিকে যেতে যাচ্ছেন, ডান পাশে ইন্ডিকেটর দিয়ে তারপরে দাঁড়াবেন। সেম ভাবে আপনি যদি কোনো গাড়িকে রান অবস্থায় দেখেন, যদি দেখেন সে ডান পাশে ইন্ডিকেটর করেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে গাড়িটা ডান দিকে যাবে, আপনি বাম পাশ দিয়ে তাকে ওভারটেকিং বা তাকে কাটার চেষ্টা করবেন। আর যদি বাম পাশে ইন্ডিকেটর করে কোনো গাড়ি, আপনি তাহলে ডান পাশ দিয়ে ওভারটেকিং বা টার্ন ওভার করার চেষ্টা করবেন। তো মোটামুটি এমনিতে যন্ত্রাংশ যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনারা জেনে গেছেন। এবার হচ্ছে লুকিং গ্লাস দুইটার কাজটা কি, এই দুইটা বলতে হবে। লুকিং গ্লাস দুইটা কি, ডান পাশের যে লুকিং গ্লাসটা আছে এটা হচ্ছে আপনার পিছনে কি আসতেছে সেটা দেখার জন্য। দেখুন আমি ক্যামেরাটা আমার চোখকে বরাবর ধরেছি, যেন আমি যা দেখছি আপনারা তাই দেখতে পারেন। দেখুন ডান পাশের যে লুকিং গ্লাসটা আছে এটাতে কিন্তু আমার পিছনের রাস্তাটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, কি আসছে কি যাবে সব এখানে আপনি দেখবেন, আপনাকে পিছনে ঘুরে তাকাতে হবে না। আর বাম পাশের যে লুকিং গ্লাসটা আছে এটাতে আপনি আপনার চেহারা দেখবেন একটু, আর ডান পাশেরটা আপনি পিছনে দেখবেন কি আসতেছে, দেখে শুনে তারপরে চলবেন। তো এই ছিল মোটামুটি যন্ত্রাংশ। এবার আমরা প্র্যাকটিক্যালে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো কি করে চালাতে হয়। আশা করি বুঝতে পারবেন এবং খুব সহজে বুঝতে পারবেন। তো দর্শক, আমাদের পরিচিতি শেষ, এবার আমরা গাড়িটা চালাবো। তো আমি প্রথমে গাড়িতে উঠে বসবো। দেখুন গাড়িতে ওঠার পরে আপনার প্রথম কাজ হচ্ছে প্রথমে গাড়ির স্ট্যান্ডটাকে তুলতে হবে। আপনি যদি স্ট্যান্ড না তোলেন রাস্তায় আপনার দুর্ঘটনা হতে পারে। জাস্ট পিছন দিকে ঠেলা দিলে এটা উঠে যাবে, আবার নামানোর সময় সেম প্রসেসের নিচের দিকে ঠেলা দিলে এটা নেমে যাবে। ওঠার পরে আপনাকে প্রথম কাজ হচ্ছে স্ট্যান্ডটা তোলা। আপনি যাই করেন স্টার্ট করার আগে স্ট্যান্ড তুলে নেবেন, তারপরে আপনি গাড়ি স্টার্ট করবেন। তো স্ট্যান্ড তোলার পরে আপনার কাজ হচ্ছে চাবিটাকে ইন করতে হবে। তো আমি চাবিটাকে ঢোকালাম, চাবি ঢোকানোর পরে ডান দিকে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আপনাকে খেয়াল করতে হবে ইঞ্জিন সুইচ অন আছে নাকি অফ আছে। আমি ইঞ্জিন সুইচটাকে অন করে দিলাম। এবার কিন্তু আমি গাড়ি স্টার্ট করতে পারবো। স্টার্ট করার আগে নর্মালি নতুন অবস্থা আপনাকে দেখতে হবে যে গাড়িটা নিউট্রাল আছে কিনা। আমার গাড়িটা কিন্তু এখন কোনো গিয়ারে নেই, নিউট্রাল অবস্থায় আছে। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, ধরেন আমি গাড়িটা 1 নাম্বার গিয়ার করে দিলাম। 1 নাম্বার গিয়ার করার পরে যদি আমার ইঞ্জিন সুইচ অনও থাকে সেক্ষেত্রেও কিন্তু চাবি স্টার্ট মানে গাড়ি স্টার্ট নিবে না, ক্লাচ করে তারপরে স্টার্ট করতে হবে। সো এটা রুলস না, আমি নর্মাল রুলসটা দেখাচ্ছি। প্রথমে আপনাকে গিয়ারটাকে নিউট্রাল করতে হবে। আমি গিয়ার নিউট্রাল করে দিলাম। তো নিউট্রাল গাড়িটাকে এখন আমি স্টার্ট করব। তো কী করতে হবে, ইঞ্জিন চাবির সুইচ অন করেছি, ইঞ্জিন সুইচ অন করেছি। এবার স্টার্ট করার জন্য আমাকে সেলফে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেছে। এবার কি কাজ, এবার চালাবো কি করে। চালানোর জন্য প্রথমে আপনাকে ক্লাচটা শক্ত করে ধরতে হবে, ফুল ধরতে হবে, সম্পূর্ণ চেপে ধরতে হবে। আংশিক ধরলাম হবে না, আমি কিন্তু ক্লাচটাকে সম্পূর্ণ চেপে ধরলাম। ধরার পরে আমাকে কি করতে হবে, একটা গিয়ার করতে হবে। 1 নম্বর গিয়ার আমরা কীভাবে করবো, নিচের দিকে একটা ক্লিক করবো। আপনার গাড়ি যেভাবে করতে হয় আপনি সেভাবে 1 নম্বর গিয়ার করে নেবেন। আমার ক্লাচ ধরা আছে, অ্যাক্সিলারেটর, কিন্তু আমি কিছুই করি নাই, কোনো কিছুই করি নাই। এবার কি করতে হবে, আমাকে গিয়ার করেছি, ক্লাচ ধরে আছি। এবার আমি যদি ক্লাচটাকে ছাড়ি অটোমেটিক আমার গাড়িটা কিন্তু চলা শুরু করবে সামনের দিকে। দেখুন আমি ক্লাচটা হালকা করে ছাড়ছি, একটু ছাড়ছি, গাড়িটা কিন্তু একটু সামনের দিকে যাচ্ছে। সম্পূর্ণ ছেড়ে দিলে গাড়ি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ একসাথে ছাড়া যাবে না। বা ক্লাচ না ধরে যদি আপনি হুট করে গিয়ার ফেলে দেন সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে, খেয়াল করবেন, মানে সম্পূর্ণ ঝাঁকি খাবে।
তো এটা করা যাবে না। ক্লাসটা হচ্ছে আপনার গিয়ার এবং মানে গাড়ি এবং ইঞ্জিন এবং চাকার ভিতরে একটা ডিস্টেন্স, এটা আপনাকে আস্তে আস্তে স্মুথলি ঠিক করে দিবে। তো আরেকটা ব্যাপার আমি বলি, এতক্ষণ কিন্তু আমি নিউট্রাল অবস্থায় গাড়ি স্টার্ট করা দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছি যদি আপনি নিউট্রাল না করেন বা নিউট্রাল ছাড়াই চালাতে চান সেক্ষেত্রে কী করতে হবে। গাড়িটা 1 নম্বর গিয়ারে আছে, আমি সেলফে ক্লিক করছি, গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছে না। এর জন্য আমাকে প্রথমে ক্লাচ করতে হবে, তারপরে স্টার্ট করতে হবে। ক্লাচ করে স্টার্ট করলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। কী করতে হবে, আস্তে আস্তে গিয়ারটাকে আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়তে হবে। ক্লাচটাকে ছাড়ছি, আস্তে আস্তে অ্যাক্সেলেটর টানছি, গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করছে। তো আমি আবার দেখাচ্ছি আপনাকে আপনার সুবিধার জন্য, এবং এইবার আরেকটু বেশি চালায় দেখাবো কী করতে হবে। তো আমরা এবার স্টার্ট করব এবং গাড়ি 2, 3, 4, 5 নাম্বার গিয়ার পর্যন্ত তুললে আপনাদেরকে দেখাবো কিভাবে যেটা করতে হবে। তো প্রথমে আমি চাবির সুইচটাকে অন করে দিলাম। এবার কাজ হচ্ছে গাড়ি কাজটাকে স্টার্ট করব। স্টার্ট করে দিলাম, ক্লাচ করব, ক্লাচ করেছি, একটা গিয়ার করে দিলাম। 1 নম্বর গিয়ারে গাড়ি আছে। যেটা করতে হবে, অ্যাক্সেলেটর আস্তে আস্তে বাড়াতে হবে, এই হচ্ছে অ্যাক্সেলেটর, এটাকে আস্তে আস্তে টানতে হবে এবং ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়তে হবে। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমার ক্লাচ লিভারটা খেয়াল করবেন আমি কতটুকু করে ছাড়ছি। দেখুন আস্তে করে ছাড়ছি, অ্যাক্সেলেটরটা আস্তে করে বাড়াচ্ছি, ক্লাচ লিভারটা আস্তে করে ছাড়ছি। গাড়িটা কিন্তু সামনের দিকে আগানো শুরু করে দিয়েছে। তো আমি সম্পূর্ণ এখনও ছাড়ি নাই, একটু ছেড়েছি মাত্র, এবং পিক আপটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি, অ্যাক্সেলেটর আস্তে আস্তে ছাড়ছি। দেখুন এখন কিন্তু আমি পায়ের মাধ্যমে গাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি যেন কোনো দিকে পড়ে না যায়। পাও দিয়ে 2 পাও দিয়ে আপনাকে গাড়িটাকে সোজা রাখতে হবে। দেখুন যখন মোটামুটি একটা গতি হয়ে যাবে আমি পাও দুটাকে সম্পূর্ণভাবে গাড়িতে তুলে নিলাম। এবার 1 নম্বর গিয়ারে গাড়ি আছে, মানে আস্তে আস্তে চলতেছে। কী করতে হবে, 2 নম্বর গিয়ারে শিফট হতে হবে। কী করে শিফট হবেন, ক্লাচটা ধরতে হবে। কি বলেছি, যখনই গিয়ারের কোনো প্রোগ্রামে কাজ করতে যাবেন তখনই আপনাকে ক্লাচ ধরতে হবে। আমার অ্যাক্সেলেটর কিন্তু একটু বাড়ানো আছে, পিক আপ এটাকে কমাতে হবে। তো আমি অ্যাক্সেলেটর সম্পূর্ণ ছেড়ে দিলাম, ক্লাচটাকে সম্পূর্ণ ধরলাম, 2 নম্বর গিয়ারে শিফট করলাম, মিটারে খেয়াল করবেন। এরপর আবার আমি আস্তে আস্তে অ্যাক্সেলেটর ছাড়ছি, আস্তে আস্তে পিক আপটাকে টানছি। তো যদি খেয়াল করেন এবার কিন্তু 2 নম্বর গিয়ারে গাড়ি আছে, আমি আবার পিক আপটা ছেড়ে দিব, অ্যাক্সেলেটরটা ধরে ফেলবো, 3 নম্বর গিয়ারে যাব, ক্লাচটা কিন্তু ধরে ফেলেছি। 3 নম্বরে শিফট হলাম, মিটারে খেয়াল করবেন 3 নম্বর গিয়ারে আছে। সেম প্রসেসে আস্তে আস্তে অ্যাক্সেলেটরটাকে ছাড়ছি, পিক আপটাকে আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে ক্লাচ লিভারটাকে ছাড়ছি এবং আস্তে আস্তে অ্যাক্সেলেটরটাকে বাড়াচ্ছি। দেখুন গাড়িটা এখন 3 নম্বর গিয়ারে আছে এবং প্রতি ঘন্টায় 20 কিলো স্পিডে চলতেছে, 21 কিলো স্পিডে। তো আরও গিয়ার দরকার হলে আবার সেমভাবে অ্যাক্সেলেটর ছেড়ে দিব, ক্লাচ লিভারটাকে ধরবো, 4 নম্বর গিয়ারে শিফট হবো, সেম প্রসেসে আস্তে আস্তে ক্লাচ লিভারটাকে ছেড়ে দিব এবং অ্যাক্সেলেটরটাকে টানতে থাকবো। দেখুন 4 নম্বর গিয়ারে গাড়ি চলতেছে। এভাবে আমি এই 5, 6 সবগুলোতে চালাইতে পারবো। এখন ঘটনা হচ্ছে আমি তো 5, 6-এ চলে আসলাম, এইবার আপনি গাড়িটাকে থামাবেন কি করে সেটাও আমি আপনাকে দেখাচ্ছি। আপনি ধরেন চালাচ্ছেন, হ্যাঁ আপনি তো চালানো শিখে গেছেন, এখন দাঁড়াবেন কি করে, দাঁড়ানোর জন্য আপনাকে কি করতে হবে সেটাও আমি দেখাবো। 4 নম্বর গিয়ারে আছি, 4 থেকে যদি আমি গাড়িটা কন্ট্রোল করতে চাই, দাঁড়াইতে চাই, সেক্ষেত্রে আমি যেরকম 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, আস্তে আস্তে 4 নম্বর পর্যন্ত আসছি, এরকম কিন্তু দরকার নাই। আমি কি করব, শুধু যখন আমি ক্লাচ লিভারটাকে চাপ দিয়ে ধরবো তখনই কিন্তু আমি গিয়ার এবং গাড়ির ভিতরে ডিস্টেন্স করে ফেলেছি। ক্লাচ লিভার চেপে ধরে আস্তে আস্তে ব্রেক করবো, সামনের ব্রেকটা পিছনের ব্রেকটা দুটো একত্রে আস্তে আস্তে করে ধরবো। গিয়ার কিন্তু আমি কমাই নাই, গিয়ার আমাকে পরে কমাইতে হবে। এই যে দেখুন আমি দাঁড়ায় গেছি, দাঁড়ানোর পরে এইবার আমি কিন্তু ক্লাচ লিভার ছাড়ি নাই, ক্লাচ লিভার তো ধরে আছি। এখন আস্তে আস্তে করে গিয়ারগুলোকে আমি কমায় ফেলবো। এই যে নিউট্রাল করে দিলাম, এবার আমি সব কিছু ছেড়ে দিতে পারি। ইঞ্জিন সুইচের মাধ্যমে অফ করে দিলাম, চাবির সুইচ অফ করে ঘাল লক করে গাড়ি থেকে নেমে যাবো স্ট্যান্ড করে। তো আমি আবার দেখাচ্ছি আপনাকে, এই যে চাবির সুইচ অন করে দিলাম, ইঞ্জিন সুইচ অন করে দিলাম, গাড়ি সেলফে স্টার্ট করলাম, ক্লাচ ধরলাম, 1 নম্বর গিয়ার করলাম, আস্তে আস্তে ক্লাচটা ছাড়বো, অ্যাক্সেলেটরটা আস্তে আস্তে টানবো। দেখুন ক্লাচ ছাড়ছি, গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করেছে, আবার অ্যাক্সেলেটর বাড়াচ্ছি। এই 2 নম্বর গিয়ার করার জন্য অ্যাক্সেলেটর বাড়ানো আছে, হ্যাঁ অ্যাক্সেলেটরটাকে ছেড়ে দিব, ক্লাচটাকে ধরে ফেলবো। যখনই আপনি অ্যাক্সেলেটর ছাড়বেন তখনই আপনাকে ক্লাচ ধরতে হবে, যখনই আপনি গিয়ার ফেলবেন তখনই আপনাকে ক্লাচ ধরতে হবে। দেখুন আমি অ্যাক্সেলেটর ছেড়ে ক্লাচ ধরলাম, 2 নম্বর গিয়ারে চলে আসলাম, আবার আস্তে আস্তে অ্যাক্সেলেটর বাড়াবো, আস্তে আস্তে ক্লাচটাকে ছাড়বো, এই ছেড়ে দিলাম, 3 নম্বর গিয়ারে যাবো, অ্যাক্সেলেটর কমাবো, সামনের দিকে যাবো। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন প্রথমবার ট্রাই করবেন অবশ্যই সাথে কাউকে নেবেন, অভিজ্ঞ কোনো ড্রাইভারকে নিয়ে নেবেন যেন আপনাকে সহযোগিতা করতে পারে। আর নতুন অবস্থায় কখনো রাস্তায় যাবেন না, আপনি মাঠে চেষ্টা করবেন, যদি মোটামুটি সফলতা আসে তাহলে মাঠে চালাবেন। আর অবশ্যই হেলমেট, সেফটি গিয়ার যা কিছু আছে সব কিছু পরে নেবেন, কারণ প্রথমে আপনাকে সেফটি, তারপরে চালাইতে হবে।
তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।